নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দাঁড়ান একটু বাইরেটা একটু ঘুরে আসি। বাইরে আর বেরোবো না, এই গেটের এপাশ থেকে আপনাদেরকে একটু দেখাবো। আসলে আজকে সকাল থেকেই উঠে দেখছি একদম কালো করে মেঘ রয়েছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন তো একটু থেমেছে, কিন্তু চারিদিকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে। ওইদিকে দেখতে পাচ্ছেন আমার মায়ের সুন্দর গোলাপ আছে, মানে গোলাপ গাছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে, একদম পুচকে পুচকে, ভীষণ সুইট। যাই হোক, আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন অনেকগুলো গোলাপ ফুটেছে কিন্তু। আর আর আমাদের এই রাস্তাটায় একটু হালকা হালকা জল জমেছে। তাছাড়াও মেঘটা দেখতে পাচ্ছেন, মেঘগুলো সুন্দর লাগছে। আর এই দিকটাও পুরো ভিজে গেছে। যাই হোক, আমি এখন একটু ব্রাশ করব, তার জন্যই কি আর প্রস্তুতি নিচ্ছি। আর এই সব কী দেখাবো, তো ব্রাশ করে নিই, তারপর দেখা হচ্ছে। এই দেখুন, ব্রাশ হয়ে গেছে, এবার ঝপঝপ করে চুলটা আঁচড়াবো। আর চুল না আঁচড়ালে না একদম ভাল লাগে না, অগোছালো থাকাটা আমার একদম অপছন্দের। তো চুল বেঁধে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা একটু ব্লগটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, চুল তো বাঁধা হয়ে গেল, আর আমি খেয়ে নিলাম জল। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:15 বাজে, আর মা ওইদিকে চা করছে। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, একদম গরম গরম চা চলে এসছে, হালকা একটু ধোয়া ধোয়া উঠছে, মানে ভাপটা উঠছে আর কি। তো ওই চা দিয়ে আর পাউরুটি দিয়ে আর কি খেয়ে নেব, তারপর বসবো পড়তে। আর স্টাডি রুমটায়, মানে আমার স্টাডি রুমে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার বাইরে। আর আমার তো মানে হাওয়া খেয়েই বসে থাকি, পড়তে তো ইচ্ছাই করছিল না। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। হাই হাই করো বন্ধুরা। পড়ার মাঝখানেই দেখছি বাবা আবার বাজার যাবে, তাই আর কি বাবাকে দিয়ে ফার্স্ট টাইম ভিডিওতে আমি একটু হাই করালাম। তো যাই হোক, বাবা এখন আর কি বাইক বের করছিল আর বলছিল, এখন এই মুহূর্তে বলছিল যে কী আনবো কী আনবো। তো মায়ের কাছে শুনে নিয়ে বললাম যে চিকেন আনবে। যাই হোক, বাবা এখন আনতে যাচ্ছে মাংস। যাই হোক বাবা, টাটা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় ওই 10:20 বাজে। আমার পড়া হয়ে গেছে, ওই 1 ঘন্টা মতন পড়েছি, ওই 1-1.5 ঘন্টা। যাই হোক, পড়ে এখন আমি করব হাতের কাজ। দাঁড়ান আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমি মানে অতটাও হাতের কাজ অত পারি না, কিন্তু চেষ্টা করেছি। আমার পুরোটাই যেটুকুনি করেছি সেটা আমার পুরোটাই নিজের হাতের কাজ। যাই হোক, হাতের কাজটা কমপ্লিট করে নিই, মানে অল্প স্বল্প করে নিচ্ছি। তো হাতের কাজ তো কমপ্লিট হয়ে গেলো, এবার তো খেতে হবে। তাই খেয়ে নিলাম ওই ডাল, মানে টকের ডাল, পটল ভাজা আর আলু মাখা দিয়ে খেয়ে নিলাম আমার সকালবেলার খাবারটা। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম আর দেখছিলাম একটু খবর। আমি খবর চালানোর পর শুনতে পাচ্ছিলাম যে এই রেমাল ঝড়টাকে আমি চিনি না। এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা খবর আসছে, কিন্তু একটু আগে আমি শুনেছি যে রেমাল করেই আর কি ঝড়গুলো আসছে। তো ঝড় আসছে বলে আমার বেশ ভালোই লাগে, ঝড় আসলে আমার বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো এই যে হাওয়া দিতেও শুরু করেছেন, দাঁড়ান আপনাদের একটু ভয়েসটা শোনাই। বন্ধুরা, আমি কিন্তু ফুল ভয়েসটা দিইনি, কারণ পাশ দিয়ে অনেকই আওয়াজ আসছিল। যাই হোক, হাওয়া টাওয়া খেয়ে নিয়ে আমি ভাবলাম যে চানটা সেরে নিই, তাই ওই জন্য একটুখানি এরম টাইপ অফ শ্যুট করে নিলাম। যাই হোক, ওই যে শ্যাম্পু, আর যেহেতু আজকে রবিবার তাই শ্যাম্পুটা করে নিলাম। যাই হোক, আমার চান হয়ে গেছে, আর এখন আমি চুলটা শোকাবো। আর চুলটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি যে সিরামটা ইউজ করি তোমাদেরকে একটু দেখাই। আর আগের ব্লগে আমি দেখিয়েওছিলাম, আমি কোন একটা ব্লগে আমার মনে পড়ছে না। যাই হোক, স্ট্রিক্টের সিরাম, তারপর নিভিয়া সফট আর হিমালয় এই লিপ বামটা মেখে আমাকে একটু দেখিয়ে এবার আমি দেব পুজো। আর আমার আজকে চান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ওই কারণে ঠাকুরকে সেবা অর্থাৎ ভোগ দিতেও আমার একটু দেরি হয়ে গেছে। যাই হোক, চটজলদি করে পুজোটা দিয়ে দিলাম সুন্দর করে। তো এখন ঘড়ির কাঁটা ওই 3:15 বাজে। আমি বেসিক্যালি ভোগটা নামাবো। তো বন্ধুরা, ভোগটা এখন নামানো হয়ে গেছে, তাই আমি একটুখানি আমার মুখটা দেখিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, দাঁড়ান আপনাদের একটু দেখাই।
বৃষ্টির ভিডিও করার পর বসে গেলাম খেতে। এই যে চিকেন, আর এদিকে সিনেমা দেখছি, ওদিকে দিভাই বসে আছে, আর এদিকে আমি। যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, চলুন একটু বাইরেটা থেকে ঘুরে আসি। বন্ধুরা বাইরে কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, কারণ বৃষ্টি তখনই অল্পই হয়েছিল, বেশি একটা হয়নি। কিন্তু এখন আবহাওয়াটা কিন্তু আরও বেশ ঠান্ডা। এখন আমি একটু হাওয়া খেয়ে নিই, তারপর কিন্তু আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:45 বাজে, ওই 10 মিনিট বাকি। এখন আর কি আমি একটু শুয়ে পড়েছি, আর এদিকে বাবা খবর দেখছে, ভীষণ এই রেমালের নিয়ে খবর ছড়াচ্ছে। যাই হোক আমি আর কি একটু বসে বসে আর কি খবর দেখছিলাম, আর একটু ঝি মারছিলাম। আমার ঘুমাতে ঠিক ভাল লাগে না, তাও কি করব। যাই হোক একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। বন্ধুরা তারপর আমি আর কি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনোই ভিডিও করতে পারিনি। আর এখন আমি স্টাডি রুমে আছি, আর এখন ওই ঘড়ির কাঁটায় প্রায় 7:30 বাজে, আর এখন আমি পড়বো। আর আমি 7:30টার সময় আর কি ঘুম থেকে উঠি, তারপর ফ্রেশ হয়েই পড়তে বসি। যাই হোক বন্ধুরা, পড়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা পড়ার অনেকক্ষণই হয়ে গেছে, তাই ভাবলাম একটু বাইরের ওয়েদারটা ঘুরে আসি। দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার। যাই হোক বেশিক্ষণ না থেকে আবার একটু পড়তে হবে, কেননা কালকে আবার এক্সাম আছে। যাই হোক এখন ওই ঘড়ির কাঁটায় 9:15 বাজে, আবার পড়বো। যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি কিছুক্ষণ বাদেই ভাবলাম যে একটু জানলাটা খুলে নিই, কারণ ভীষণই হাওয়া ঢুকবে। যাই হোক বন্ধুরা পড়ে নিয়েছি, আর এখন 10:30 বাজে, এখন খেতেও বসে গেছি। এই যে খবর দেখছিলাম। যাই হোক এই যে দিভাই আর আমি। তো বন্ধুরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা খেয়ে দিয়ে উঠে দেখি আবার বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই। বৃষ্টির সাথে সাথে কিন্তু হাওয়াও দিচ্ছিল, আর আমি ভীষণই টায়ার্ড ছিলাম। আর ঘড়ির কাঁটায় 11টা বাজে। আর ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো এই সারাদিনের ব্লগটা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।